আসসালামু আলাইকুম। মিষ্টিমার রান্নাঘরে সবাইকে জানাচ্ছি মোস্ট ওয়েলকাম। আজকে আমরা বানাবো কাঁচা কলা আর মাছের কাবাব। কাঁচা কলা আর মাছটাকে আমি হালকা লবণ আর অল্প একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি খোসা সহ মেখে নিব ভালো মতো। মাছটা কাটা কাটা ছাড়িয়ে নিয়েছি। এবার এখানে মরিচের গুঁড়া দিয়ে দিব, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার এখানে আমি 3 চা চামচ দিচ্ছি, তোমরা ইচ্ছা করলে বেশি কম করতে পারো। জিরার গুঁড়া, ম্যাগি মশলা 2 প্যাকেট দিয়েছি আমি এখানে, যেহেতু আমি একটু বেশি করে কাবাব বানাবো। এখানে আদা, রসুন, কাঁচামরিচ একসাথে পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার এগুলোকে ভালো করে মেখে নেব। এবার কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি, ধনিয়া পাতা কুচি দিয়ে আরেকটু ভালো করে মেখে নিব। কাবাব খেতে পছন্দ করে না এরকম মানুষ পাওয়া খুবই কঠিন, তবে যে কোনো কাবাবই খেতে খুবই মজা হয়। এখানে আমি মাছের কাবাব বানিয়েছি, আমি গোল শেপ দিয়ে বানাচ্ছি, তোমরা ইচ্ছা করলে যে কোনো শেপ বানাতে পারো। এই কাবাবটা খুবই সহজ বানানো, খেতেও খুবই মজা। আমি এখানে যা যা দিয়েছি তোমরা ইচ্ছা করলে এখান থেকে কিছু কিছু জিনিস বাদ দিতে পারো, যেমন কর্নফ্লাওয়ারের জায়গায় তোমরা ময়দা বা চালের গুঁড়া ব্যবহার করতে পারো। আমি কর্নফ্লাওয়ার ছিল বাসায়, তাই কর্নফ্লাওয়ার দিয়েছি। এবার আমি কাবাবগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিব। আপনারা যারা আমার পুরো ভিডিওটা দেখছেন তাদের কাছে যদি আমার কাবাবের রেসিপিটা ভালো লাগে, তাহলে অবশ্যই আমার পেজটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে লাইক করে দিবেন। আর আমি যাতে এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আর বাসায় অবশ্যই বানিয়ে ট্রাই করে দেখবেন কেমন হয় খেতে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসেছে। তো আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।